তোর বাবা আজকে কি বাজার করে এনেছে সবাইকে দেখা যায়। গুড মর্নিং সবাইকে। তোমার কাকু আজকে কি বাজার করে নিয়ে এলো দেখো। প্রথমে এলো একটা অনলাইনে মেড ওটস, এটা হচ্ছে চকলেট ওটস। আর নিয়ে এলো এই যে এখন তো কুমড়ো উঠে, কুমড়ো তো সারা আমি ওটসটা এসেছে, আমি তো মানে সকালবেলা করে ওটস খাই, কলা দিয়ে দুধ দিয়ে ওটস খায়, বেশি না, ছোট্ট চামচে 2 চামচে না 3 চামচে। হ্যাঁ, তা ওই মেয়ের ওটসটা ফুরিয়ে গেছিল, অর্ডার করা হয়েছে। এই যে খুব ভালো ওটসটা, এটা 600 টাকা নেয়, কিন্তু ওর অনেক দিন চলে, ওই একটু খাই তো, ওর মাপ আছে। আচ্ছা, এখন তো কুমড়ো খুব বাজারে উঠে গেছে, আর কদিন খাচ্ছিও আমরা। আজকে দেখো তোমার কাকু একটা কুমড়ো টুকরো এনেছে, কি সুন্দর রংটা দেখো। আচ্ছা, কুলে বেগুন, এই যে বড়ি করছি, বড়ি দিয়ে কুলে বেগুনের ঝোল খেতে খুব ভালো লাগে, আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে। এই কচি ডাঁটা, লেলি ডাঁটা, আগে ডাঁটাটা দেখাই, এই ডাঁটাটা আমরা খুব ভালোবাসি। এই ডাঁটার মধ্যে একটা চলে ডিমসুটি। আচ্ছা, এই দেখো এই ডাঁটাগুলো আমরা খুব ভালো, সর্ষে ডাঁটা, এগুলোকে আমরা লেলি ডাঁটা বলি, কারণ এগুলো সবে নতুন উঠেছে, একদম মটমট, কোনো আশ ছাড়ানোর কিচ্ছু নেই, এটা লেলি ডাঁটা। আচ্ছা, এই যে শিম, এখনো শিম আসতে আমরা খাচ্ছি, আবার শিমও এনেছে, পেঁয়াজ কালিও আজকের এনেছে, অনেকদিন আনিনি, আবার আজকের এনেছে। শশা নিয়ে এসেছে। হ্যাঁ, আচ্ছা, আগে দুধটা দেখিনি, আমাদের তো চা জানো, তোমার মেয়েও দুধ, আমার মেয়ে দুধ খায়, আমরাও মাঝে মাঝে দুধ খাই, এছাড়াও আমরা দই পাতি, আচ্ছা আমরা চাইতে দুধ দিয়ে খাই, খুব ঘন করে দুধ ভাল লাগে। প্রথমে তো সকালবেলাটা খালি এমনি খাই, লিকার খাই। আচ্ছা, এই যে টমেটো এনেছে, লাল শাক এনেছে, এটা হচ্ছে তোমার কি শাক গো? আলু শাক? না, আলু শাক না, নোটে শাক। এই যে 2 বাটি নোটে শাক এনেছে, আলু এনেছে, এই যে ধনে পাতা এনেছে, পুদিনা পাতা এনেছে, চাটনি করব। আচ্ছা, লাল শাক তো তোমাদের আগেই দেখালাম। আচ্ছা, বড় বেগুনও এনেছে। আচ্ছা, ঝড়েতে আম নাকি বাইরে পড়ে গেছে, দোকানদার বলেছে। আমাদের এখানে কিন্তু এখনো আম হয়নি। না, আমাদের কাছে বৈশাখী আম কিন্তু ধরেনি, কিন্তু এটা উনি যিনি বিক্রি করেছেন তোমার কাকুকে বলেছে এটা বৈশাখী আম, আমি কিনে এনে বিক্রি করছি, আপনি নিয়ে যান। তা 2টো ডালেতে দিয়েছি, আর এই 2টো 4টে। আর এই যে গাজর আর বাঁধাকপি একটা এনেছে, ঢেঁড়স, এই যে ঢেঁড়স। ওই দেখো পিটু, দেখো চিনির দিকে দেখো, কি রকম মোমোর দিকে দেখো, পাপোস মুখে করে নিয়ে পালাচ্ছে, বাসন মাজার ছোবরা সেও ঘরে নিয়ে ঢুকে যাচ্ছে। ওই জন্য আজ থেকে ওদের খাবার দাবার আমরা পিছনে বারান্দার ব্যবস্থা করেছি, এই তো কাটা চারিদিকে সরাচ্ছে। আর মাছের যদি বড় একটা টুকরো পায়, পাপোসে বসে গো 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 করে চিনিও খাচ্ছে, চিনির মাও খাচ্ছে, আবার মোমো তাই ধরেছে। এর মা তো জুতো করে হাঁটে না, মা বলে আমার তো পায়ে ঢুকে যাচ্ছে, 2-3 দিন পায়ে এরকম ব্যথাও হয়েছে। আর তাছাড়া এই টোকাটা কতবার মুছবো বলো না, ওই জন্য ওদের আজ পেছনে বারান্দার খাবার ব্যবস্থা করেছি। আচ্ছা, কালকে তোমার কাকু একবার রাত্রের দিকে বাজারে ঘুরে এসেছিল, এই যে রুই মাছটা কিনে এনেছে, এটাকে ফ্রিজে ছিল, ফ্রিজের থেকে বার করলাম, মা রান্না হবে। আচ্ছা, আর এখন এনেছে চিংড়ি মাছ আর এই লাইলন টিকা মাছ। এই মাছ কিন্তু পিটুরাও খাবে, আমরাও খাবো, পিটুরাও খাবে। খুব লাইলন টিকা মাছ খুব ভালো লাগে, আমার মেয়েও খুব ভালোবাসে, কারণ এর কাঁটাটা খুব বড় বড় আর খুব অসুবিধা হয় না। আর দেখো কত বড় বড় গদি মাছটা, গদি মাছ। এইটা আমাদের পুকুরে খুব হতো, বাপের বাড়ি পুকুরে। আর এই তুলে মাকে বলতে, মা একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করে দাও। এই তো আমার মেয়ে সর্ষে বাটা তো খুব একটা খায় না, আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে করি, আবার কাঁচা তেলেও করি। কাঁচা তেলেও করি। কাঁচা তেলে অনেকে কমেন্ট করে যে কাঁচা তেলে নাকি খেতে পারে না, আর কাঁচা তেলটা ঠান্ডা করে খেতে খাবে কি করে? ভাতও যদি ঠান্ডা হয়, মাছও ঠান্ডা হয়, সেটা তো খাওয়া যায় না, মানে গন্ধ লাগে। ঠিক আছে, তাই জন্য বলে দিচ্ছি, জল আর নুন ফুটবে, হ্যাঁ, তার মধ্যে মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখবেন, মাখিয়ে রেখে যখন খুব ফুটে উঠবে তখন মাছগুলো দেবেন, দিয়ে হলুদও দিয়ে দিচ্ছেন, কাঁচা লঙ্কা একদম ফেলে দেবেন, মানে চিড়ে দেবেন, ঝাল হয় যাতে। আর একটু বেশি করে নাববার সময় বেশি করে, মানে একটু আধটু 1 চামচে 2 চামচে সর্ষের তেল দিলে কিন্তু এই মাছটা আপনারা খেতে পারবেন না, কম লাগবে। হ্যাঁ, কম করেও বেশ এতটা মানে পরিমাণের মতো তেল দেবেন, দিয়ে গরম ভাতে খেয়ে দেখবেন, আর আপনার কোনো তরকারি লাগবে না, যেমন সুস্বাদু তেমন ঝাল তেমন হাত ভর্তি রং করে খেতে হবে। হ্যাঁ, আর এই রকম মানে ভালো। আর এই দেখো এই মাছগুলো খুব সুন্দর সুন্দর, কত লাইলন টিকা মাছ এনেছে তোমার কাকু। এই আমি কাটবো, এক্ষুনি কাটবো, তারপরে রান্না বসাবো। এই কি বড় বড় লাইলন টিকা মাছ এনেছে। আর চিংড়ি দেখাওনি? আচ্ছা, চিংড়ি, এই মনে হচ্ছে গলদার বাচ্চা, কেন এত বড় বড় ঢ্যাংজা কোন সুর এই চিংড়ি এনেছে। আর এই শশাও এনেছে। তোমার এত বড় টেবিল ভরে গেছে, এইগুলোকে আমাকে এখন গতি করতে হবে, রান্না বসাবো। ঠিক আছে, চলো। আমাদের এই সমস্ত জিনিসপত্র তোমার কাকুর বাজার, আমার নয়, আমি বাজার টাজার করি না। আর এই যে আমাদের মোমোকে একবার দেখে নাও, এই যে মোমোকে একটু কোলে করে তুলে নি। মোমো এসো, এই যে
চিনি তো আজকাল খুব দুষ্ট হয়ে গেছে। আজকে জানো তো আমি যখন জোগাতে গেলাম চিনি দেখে আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছে, চিনিকে কোলে নিলাম, এই বড় হয়ে গেছে তো, দুটো বগলের তলা দিয়ে হাত ঢুকিয়ে কোলে নিলাম, চুপ করে ঠিক মোমোর মতন রয়েছে, মাথা ঠেকিয়ে আমার কাছে রয়েছে। দেখ মোমো যেমন ঠেকিয়ে রয়েছে, এরা 4-5 মাসের মধ্যে বিরাট বড় হয়ে যায়। আর কি আদর করবো বলো, তাও আমার চিনি এখন আদর খায়, আমার মেয়ে নিতে পারে না। আর এই যে মোমো, মোমো দেখো কি সুন্দর, এই যে দিদি ছবি তুলতে দেখো, শুধু শুধু দেখালে হবে, ওকে কিছু খাওয়াতে হবে তো। দাঁড়াও খাবে, এই যে হাতটা দেখো মাছের গন্ধ। না না, ওকে মাছ ভাজা অত ইয়ে নেই, ওরা তো। ওই দেখো মাছের গন্ধ কিরম করছে। ঠিক আছে, তোমার কাকুর বাজার যদি পছন্দ হয়ে থাকে আর আমার কথাবার্তা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। আর একটা জিনিস দেখাই, তোমার কাকু কি করেছে দেখো, আলমারিটা দেখাই। আর এই দেখো পিটুও যাচ্ছে আমাদের আর সাথে। বিটু আর দেখতে যাচ্ছে ভিডিও। ও আচ্ছা, বাবা এটাকে রং করেছে। বাবাই দেখো কালকে রং করেছে একটা, আমাকে আমি বললো একটু খুলে দাও, ফাঁকা করে দাও, আমি এটা কালকে ফাঁকা করে দিলাম। তোমার কাকু রঙের লোক পাইনি, নিজেই রং কিনে নিয়েছে, তোমার কাকু এসব নিজেই করে। এই দেখো কিরকম রং বাবা করেছে। এসব করতে ভালোবাসে। ভালোবাসে, খুব সুন্দর রং করেছে, ভোরবেলা উঠে আবার করে নিয়েছে, কমপ্লিট করে দিয়েছে। ঠিক আছে, তোমার কাকুর এই সমস্ত জিনিসপত্র পছন্দ হলে তোমরা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে। চলো টাটা।